আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো এই জামাটা, এটা হচ্ছে বাচ্চাদের জামা। এটা আর্ট করার ভিডিও আমি কালকে দিয়েছি। তো এটা আমি সেলাই করব। তো সেলাইটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি লাল আর সবুজ কালারের সুতা রেখেছি। এই যে লাল আর এটা কিন্তু ভয়েল সুতা, হ্যাঁ। লাল আর সবুজ কালারের সুতা দিয়ে আমি কাজ করব। তো আমি ভরাট সেলাইয়ের কাজ করব। আর হচ্ছে পাতাগুলো আমি খেজুর পাতা দিব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে সেলাই করি। ফ্রেমটা সব সময় টাইট করে লাগাই নিবা। তো চলো দেখাই। আমি কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো, খেয়াল করো আমি কিভাবে ভরাট সেলাই করছি। এটা কিন্তু গিট ভরাট, হ্যাঁ। যখনই কোনো বড় পাতা সেলাই করতে গেলে, বড় ফুল সেলাই করতে গেলে এগুলো কিন্তু গিট ভরাটই দেওয়া লাগে। কারণ এমনি ভরাট দিলে সেগুলো উবড়াইয়ে যায়। আর এমনি ছোটো ফুল হলে সেগুলো এমনি ভরাট দিলেই হয়। আর সব সময় সেলাই করতে গেলে মাঝখান থেকে তুলবা।
তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা। দেখো কি সুন্দর পিঠা হচ্ছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আর সবসময়ের জন্য আর্টটা সুন্দর করে আর্ট করবা, আর সেলাইটা তার সাথে মিলাই করবা, তাহলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর হবে। দেখো কত সুন্দর লাগছে আর কত সুন্দর পিঠা হয়েছে। এখানে কিন্তু সবগুলাই যদি এভাবে ফুলগুলা যায় বডির উপরে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো কেমন হয়েছে? আর এই যে পিছন পার্ট, এই যে এটা কিন্তু পিছন পার্ট, হ্যাঁ, আর এটা সামনের পার্ট। তো পুরো জামাটা আমি কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর জামাটা যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানিও। আর যারা নিতে চাও, এটা কিন্তু হচ্ছে একটা বেবিদের জামা, যারা নিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, কারণ আমি এরকম অনেক জামা সেলাই করে থাকি। আর ঈদের সামনে এখন আমি এগুলার পারে একটু কমই চাপ দিচ্ছি, কারণ আমার মেশিনের কাজ অনেক বেশি আসছে, কারণ তারা ঈদে পড়বে, সেগুলো আমাকে আগে দিতে হবে। তো সেলাইটা কেমন হয়েছে, এটা কিন্তু ভরাট সেলাই, আমি তোমাদের তো ভালোভাবেই শিখিয়ে দিলাম, ইনশাল্লাহ তোমরা পেরে যাবে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।